2021-এর বিধানসভা নির্বাচন চলছে, তার সাথে চলছে জায়গায় জায়গায় মনোনীত প্রার্থী নিয়ে জল্পনা। সেই জল্পনার অবসান ঘটল আজ রঘুনাথগঞ্জে। রঘুনাথগঞ্জ 59 নম্বর বিধানসভার তৃণমূল কংগ্রেস বিজেপি সংযুক্ত মোর্চার প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে। তারপরেও রঘুনাথগঞ্জ বিধানসভার জনসাধারণের মুখে হাসি ফোটেনি। বিধানসভার মানুষ চেয়েছিলেন এই বিধানসভায় নতুন ব্যক্তিকে। তারা আগামী দিনের বিধায়ক হিসেবে দেখতে চেয়েছিলেন সেই নতুন মুখ। তারা সেই ব্যক্তিকে চেয়েছিলেন যিনি সর্বদা মানুষের পাশে থাকেন, যিনি অসহায়ের সহায়, গরিবের দুঃখের বন্ধু। কিন্তু তৃণমূল কংগ্রেস সেই ব্যক্তিকে রঘুনাথগঞ্জ বিধানসভার প্রার্থী না করায় বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা নির্দল প্রার্থী হিসেবে নাম ঘোষণা করলেন তাদের পছন্দের প্রার্থী। তিনি হলেন রঘুনাথগঞ্জ বিধানসভার বিশিষ্ট শিল্পপতি সমাজসেবী নাসির শেখ। আজকে নাসির শেখের নাম ঘোষণা উপলক্ষে একটি কর্মী সভার আয়োজন করা হয়েছিল। সেই কর্মী সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন আরএসপি বিধায়ক আবুল হাসনাত, ইমদাদুল হক, কংগ্রেসের ব্লক কার্যকরী সভাপতি মীর কাসিম, এছাড়াও অন্যান্য নেতা নেতৃত্ব সহ হাজার হাজার অনুগামী বৃন্দ। আমি নির্দল প্রার্থী হিসাবে আমাকে কোর কমিটি পছন্দ করেছে এবং জনসাধারণের নির্দেশ মতো আমি কিন্তু এই প্রার্থীটা হচ্ছি। কারণ জনগণ এমনই একটা জিনিস যে কাউকে উপরে উঠাতেও পারে, কাউকে নিচে নামাতেও পারে। তাই আমি মানুষের স্বার্থে, মানুষের ভালোবাসার স্বার্থে এই এলাকার দীর্ঘদিনের যারা পদ অধিকার আছে, এমএলএ আছে, তারা মানুষের পাশে কোনোদিন থাকেনি, মানুষের সাথে কোনোদিন থাকেনি, রাস্তাঘাট এসবগুলো কিছু করেনি। তাদের যে সব এমএলএ কোটার যেসব কাজগুলো হয় তারা পিডব্লিউডি এবং এগুলোকে দিয়ে দেয়। এলাকার উন্নয়নের জন্যে উনি ভাবেননি। তাই জনসাধারণ ভাবছে যে এই জায়গাতে কোন মানুষটা কাজ করলে, কোন মানুষটা মানুষের পাশে থাকে, কোন মানুষটা সর্বদাই মানুষের সহযোগিতা করে, তার জন্যে জনসাধারণ আমাকে প্রার্থী হিসাবে বারবার করে বলছে। আমি জনসাধারণের ক্যান্ডিডেট হতে চলেছি এবং জনসাধারণের কথা মতোই আমি চলব। রঘুনাথগঞ্জ বিধানসভার জনসাধারণের কাছে কতটা আশাবাদী জয় হিসাবে আপনি? আমি 100% আশাবাদী। যেভাবে আজকে একটা কোর কমিটি ডেকেছিলাম, ছোট্ট কোর কমিটি, যেখানে আমি বলেছিলাম যে বুথ থেকে কমসে কম 8 জন 9 জন করে আসবে। তো প্রত্যেকটা বুথ থেকে আজকে কমসে কম 25 থেকে 30 জন করে এসছে। আমরা নাসির শেখকে নির্দল প্রার্থী করেছি। আমরা জাতীয় কংগ্রেসের দলের পক্ষ থেকে যে প্রার্থী ঘোষণা করা হয়েছে আবুল কাসেম বিশ্বাস সাহেবকে, এলাকায় জনগণ সেই প্রার্থীর বিরুদ্ধে গত 23শে মার্চ প্রার্থী বদলের দাবিতে পথে নেমেছিলেন, মহালদারপাড়া থেকে সম্মতিনগর পর্যন্ত। সেই পার্টির নেতা, সেখানে পার্টির কর্মী, সমর্থক, তারা চেয়েছিলেন যে এই বিধানসভায় যিনি তৃণমূল দলের প্রার্থী হয়েছেন তিনি একজন হেভিওয়েট নেতা এবং তার বিরুদ্ধে লড়াই করতে গেলে একজন এমন প্রার্থী দরকার যে তাকে লড়াই দিতে পারবে। আমাদের জনগণ শেষ কথা বলে, দলের কর্মীরাই হলো আমাদের সম্পদ। আমরা নেতা হলে তারা নির্বাচনে প্রার্থী জেতার ক্ষেত্রে তাদের ভূমিকা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তাদের সেই প্রতিবাদকে আমরা উপেক্ষা করতে পারিনি। আমরা অপেক্ষা করেছিলাম যে আমাদের দলের ঊর্ধ্বতন নেতৃত্ব এই প্রার্থী প্রত্যাবর্তনের চিন্তা করবেন, প্রত্যাহারের চিন্তা করবেন। আমরা 23-এর পর আজকে 31শে মার্চ আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একজনকে প্রার্থী করব, যে এলাকা ভিত্তিক তাকে আমরা এই জনসমর্থনের দিক থেকে যে তাকে আমরা ওই প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করাতে
উপযুক্ত বলে মনে করেছি। জঙ্গিপুর থেকে আব্দুস সামাদের রিপোর্ট, এনবিটিভি।